আমি এত কম বয়সে ভক্তির পথে আসলাম কিভাবে, তার সঙ্গে দাদাও বা আসলো কিভাবে? প্রথমেই বলবো, আমার মনে হয় অনেক দেরি হয়ে গেছে আমাদের এটা বুঝতে। তাই বলবো, তোমরাও এই ভুলটা আমার মতো করো না। যত তাড়াতাড়ি সম্ভব ভগবানের শরণে আসার চেষ্টা করো। আমি এবং দাদার ভক্তির পথে আসাটা একমাত্র ভগবানের ইচ্ছে না থাকলে কখনোই সম্ভব ছিল না। আমি যখন এই পথে হাঁটছিলাম তখন কখনোই তাকে আমি বাধ্য করিনি আসার জন্য। বাধ্য করাটা অপরাধ। কিন্তু যখন যা কিছু শুনতাম ভগবান সম্পর্কে, সেটাই কিন্তু তার সঙ্গে আমি শেয়ার করতাম, যেমনটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। এরপর ভগবানের কৃপার ফলে সে নিজে ইচ্ছেতেই এই পথে এখন হাঁটছে। ভগবানের কাছে প্রার্থনা যে আমরা যা কিছুই করি না কেন, সেটার উদ্দেশ্য যেন শুধু ভগবানের জন্যই হয়। আর ভগবান তাই গীতায় বলেছেন, ভক্তের যেটা প্রয়োজন আমি সেটা প্রদান করে থাকি, এবং ভক্তের কাছে যা রয়েছে তা আমি সংরক্ষণ করে থাকি। চিরন্তর সত্য ভগবানের গীতার এই বাণী। আজ আমি বুঝতে পারছি ভগবান আমাদের পিতা। সে কখনো ভক্তের খারাপ চান না। আমরা তাকে ভুল বুঝলেও, আমরা তাকে ভুলে গেলেও ভগবান স্নেহের কোনো খামতি বা কমি রাখেন না। রাধে রাধে সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর আমি আমার রাধামোহনের কৃপায় খুব ভালো আছি। আমার ঘরের আলো রাধামোহনকে আমি ঘুম থেকে তুলে দিলাম। আজকে আমি আমার নিজের সঙ্গে ঘটে যাওয়া একটা অভিজ্ঞতার কথা তোমাদের সঙ্গে বলবো। যখন আমার এই জ্ঞান ছিল না যে ভগবান একমাত্র আমার প্রিয় মিত্র এবং ভগবান আমার নিকটেই রয়েছে, তখনও আমি জীবনে আনন্দ, মজা, খাওয়া দাওয়া সব কিছু করেছি, কিন্তু আমার জীবনে কোনো কিছু ফুলফিল হতো না। এই ভালো আছি, এই খারাপ আছি, এই মন খারাপ, এরকমভাবেই ছিল। এবং ভগবানের কাছে দু হাত পেতে অনেক কিছু দাবি করতাম। যখন সেটা পেতাম না তখন তাকেই দোষারোপ করতাম। কিন্তু যখন ভক্তির পথে আসি তখন ভেতর থেকে আলাদা শান্তি উপভোগ করি। আমার চোখের জল এখন আনন্দের জল হয়ে ওঠে। ভগবানকে বলি, আমার চোখের প্রত্যেকটা জল যাতে তোমার জন্যই হয়। আর সবশেষে মানুষের কাছে কিন্তু শান্তিটাই ইম্পর্টেন্ট। তবে হ্যাঁ, ভগবানকে অনুভব করার এই যাত্রায় অনেক বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজনের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। তবে তা নিয়ে আমার বিন্দুমাত্র আফসোস নেই। তবে আফসোস একটাই, ভগবানের স্মরণ করার এই যাত্রাটা আমি অনেক দেরি করে ফেলেছি। যদি আরও ছোটোবেলা থেকে শুরু করতাম তাহলে কতই না ভালো হতো। হয়তো ভগবানের এটাই ইচ্ছা ছিল, ভগবানের কাছে এটুকু অনুরোধ, বাকি দিনগুলো যাতে তার স্মরণে থাকতে পারি। আমার প্রত্যেকটা লড়াইতে, প্রত্যেকটা জয়ে, প্রত্যেকটা দুঃখে, প্রত্যেকটা হাসিতে আর প্রত্যেকটা শান্তিতে আমি আমার ভগবানকেই পাশে চাই। জীবনে আমাদের অনেক সময় অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে বাধ্য করে, কিন্তু না, অনেক সময় আমাদের শক্ত করে তোলার জন্য, সব সময় আমাদের ভেঙে দেওয়ার জন্য নয়, আর লড়তে শেখানোর জন্য।